হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও। এই রেসিপি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। আজ আমি তোমাদেরকে দেখাবো চিতই পিঠা বা ভাপা পিঠে কীভাবে তৈরি করবে। দেখো, প্রথমে আমি চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু এই কাজটা হাত দিয়ে করতে হয়, হাত দিয়ে মাখালে কিন্তু চালের গুঁড়োটা খুব বেশি ভালো হয়। অনেকক্ষণ ধরে চালের গুঁড়োটা মাখিয়ে নেবে, তারপরে দেন 30 মিনিট মতো এটাকে রেখে দিতে হবে। তো দেখো, এখানে আঁচে কিন্তু আমাদের শাঁসটা বসানো হয়ে গেছে, যেহেতু এখানে একটা করে পিঠা ভাজা হবে। আর তো যে শাঁসটাকে গরম করে নিতে হয় বলে মা একটু ধানের তুষ দিয়ে দিয়েছিল। তো দেখো, এখানে আমাদের তাওয়াটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো অনেকে পিঠে ভাজার সময় তেল দিয়ে দেয়, আর তেল দিয়ে দিলে পিঠাটা ভালো ওঠে। আর মা কী করে, একটু লবণ হালকা জল দিয়ে গুলে সেটাকে দিয়ে একটু ভালো করে মুছে নেয়, তাহলে এই জন্য কিন্তু এটা সাদা হয়ে গেছে। এটাতে কিন্তু ভয় পাবার কিছু নেই। আর আর এখন দেখো, মা আগে থেকে মেখে রাখা যে ব্যাটারটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। আর এই পিঠাটা হতে খুব বেশি কিন্তু দেরি লাগে না। তোমরা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট রেখে দিলে কিন্তু এই পিঠাটা হয়ে যায়। আর মা এখানে পিঠাটা ভেজে নিচ্ছিল, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। সেজন্য কিন্তু আমি ভিডিওটা করে নিলাম। দেখো ফ্রেন্ডস, এখানে কথা বলতে বলতে একটা পিঠা কিন্তু রেডিও হয়ে গেছে। দেখো, পিঠাটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর এটা যেহেতু আমাদের ঘরের চালের গুঁড়ো তৈরি করে বানানো, সেজন্য কিন্তু এই কালারটা এমন হয়েছে। তো তোমরা যদি কেনা চালের গুঁড়ো দিয়ে করো তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয়। খেতে কিন্তু দারুণ হয়েছিল, দেখতে এরকম মনে হচ্ছে। তো দেখো, যেই দুটো ভাজা হয়ে গেছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি নলেন গুড় দিয়ে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও।